টিউটর্স বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ইতালিয়ান ভাষায় মোবাইলে কথা বলার কিছু প্রয়োজনীয় বাক্য, যে বাক্যগুলো জানলে আপনারা সহজেই একে অপরের সাথে ফোনে যোগাযোগ করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ রইল। তো প্রথমেই আমরা দেখব হ্যালো। কে বলছেন? কেউ যদি ফোন করে সাথে সাথে রিসিভ করার সাথে সাথে আমরা কি বলি? হ্যালো, কে বলছেন? তো এটার ইতালিয়ান কি হবে? প্রন্তো কি পারলা। প্রন্তো কি পারলা অর্থ হ্যালো, কে বলছেন। এখানে প্রন্তো অর্থ হ্যালো, কি অর্থ কে, আর পারলা অর্থ বলছেন। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? প্রন্তো কি পারলা অর্থ হ্যালো, কে বলছেন। আমরা কিন্তু এই ওয়ার্ডটা মানে এই বাক্যটা আমরা সবসময় কিন্তু প্রথম দিকে আমরা ফোন রিসিভ করার সাথে সাথে আমরা এটা বলি। তো এটার ইতালিয়ান আমরা জানলাম। এরপরে আসবে তুমি কে। ফোনটা রিসিভ করার সাথে সাথে আমরা কিন্তু কিছু বলি যে তুমি কে। তো এটার ইতালিয়ান কি হবে? কি সেই। কি সেই অর্থ তুমি কে। এখানে কি অর্থ কে বোঝাবে, সেই অর্থ তুমি বোঝাবে। তাহলে কি সেই, তুমি কে। এরপরে বলবো আমি সুমন বলছি। মানে আমাকে যখন জিজ্ঞেস করলো তুমি কে, আমি অপর প্রান্তে ফোনে বললাম যে আমি সুমন বলছি। তো এটার ইতালিয়ান কি হবে? সোনো সুমন। সোনো সুমন অর্থ আমি সুমন বলছি। এখানে সোনো অর্থ আমি হই আসলে, আর সুমন অর্থ তো সুমনের নাম। তাহলে সোনো আমি হই সুমন। সুমন তাহলে এখানে কিন্তু এই অর্থেও ব্যবহৃত যে আমি সুমন বলছি, যে প্রশ্ন করছে আমি হই সুমন বা আমি সুমন বলছি কিন্তু একই কথা, ঠিক আছে। তাহলে সোনো সুমন, আমি সুমন বলছি। তো পরিচয় দেওয়ার সাথে সাথে তখন আমরা জিজ্ঞাসা করলাম যে আমি চিনতে পারলাম। তখন আমি সাথে সাথে জিজ্ঞাসা করলাম যে তুমি কেমন আছো। তুমি কেমন আছো। তো ফোনে আমি জিজ্ঞাসা করবো না, কেউ যদি তার পরিচয় দেয়, আমি যদি তাকে চিনি তাহলে সাথে সাথে আমরা বলবো তুমি কেমন আছো। তো এটার ইতালিয়ান কি হবে? তুমি কেমন আছো। কমে স্থায়ী। কমে স্থায়ী মানে একসাথে যদি আমরা বলি কমে স্থায়ী অর্থ তুমি কেমন আছো। এখানে কমে অর্থ কেমন বোঝাবে, আর স্থায়ী অর্থ তুমি আছো বোঝাবে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? কমে স্থায়ী। কমে স্থায়ী অর্থ তুমি কেমন আছো। তারপরে আমরা এই বাক্যটাও ব্যবহার করতে পারি যে আমি তোমাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না। ফোনে প্রবলেম হলে আমরা কি করি, বা কোনো যদি সাউন্ড নয়েজ হয় সেক্ষেত্রে আমি কি বলি যে আমি তোমাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না। আমি তোমাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না। তো এটার ইতালিয়ান কি হবে? নন তি সেন্তো বেনে। নন তি সেন্তো বেনে অর্থ আমি তোমাকে ভালো মতো শুনতে পাচ্ছি না। এখানে নন অর্থ না, তি অর্থ তোমাকে, সেন্তো অর্থ শুনতে, মানে সেন্তো অর্থ আমি শুনতে, আর বেনে অর্থ ভালোভাবে। তাহলে পুরোটা আমরা একসাথে যদি পড়ি তাহলে কি দাঁড়ায়? নন তি সেন্তো বেনে। নন তি সেন্তো বেনে অর্থ আমি তোমাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না। নন তি সেন্তো বেনে। আমি আবার বলছি, নন অর্থ না, তি অর্থ তোমাকে, সেন্তো অর্থ আমি শুনতে, আর বেনে অর্থ ভালোভাবে অথবা ভালো। তাহলে পুরাটা আমরা একসাথে কি বলতে পারি? নন তি সেন্তো বেনে, আমি তোমাকে ভালোভাবে শুনতে পাচ্ছি না। তো এর আগে যেটা বললাম যে আমি তোমাকে ভালো মতো শুনতে পারছি না, তার সাথে সাথে বললাম কি যে দয়া করে আবার বলো। দয়া করে আবার বলো মানে এর আগে সে ভালোভাবে শুনে নাই, সেজন্য বললো কি দয়া করে আবার বলো। তো এটার ইতালিয়ান কি হবে? দয়া করে আবার বলো। পের ফাভোরে রিপেতি, অথবা রিপেতি আগে বলতে পারি রিপেতি পের ফাভোরে। রিপেতি পের ফাভোরে অথবা পের ফাভোরে রিপেতি অর্থ দয়া করে আবার বলো। এখানে পের ফাভোরে অর্থ দয়া করে, আর রিপেতি অর্থ আবার বলো। ওকে, রিপেতি। রিপেতি অর্থ আবার বলো, আর পের ফাভোরে দয়া করে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? পের ফাভোরে রিপেতি অর্থ দয়া করে আবার বলো। এরপরে ফোন পাওয়ার সাথে সাথে কি আমরা এই বাক্যটা ইউজ করি যে একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করো। তো এটার ইতালিয়ান কি হবে? আস্পেত্তা উন মোমেন্তো। আস্পেত্তা উন মোমেন্তো অর্থ একটু অপেক্ষা করো অথবা এক মুহূর্ত অপেক্ষা করো, আমরা যেভাবেই বলি। তাহলে এখানে আসপেত্তা অর্থ কি? অপেক্ষা কর। আসপেত্তারে অর্থ অপেক্ষা করা, আর আসপেত্তা অপেক্ষা করো মানে তুমি অপেক্ষা করো। আসপেত্তা অপেক্ষা করো। উন মোমেন্তো অর্থ এক মুহূর্ত অথবা একটু, আমরা যেভাবেই বলি। তাহলে আসপেত্তা
un momento অর্থ একটু অপেক্ষা করো, মোমেন্টো অর্থ মুহূর্ত বলা যায়, এখানে একটু অর্থে ব্যবহৃত হয়েছে। un momento একটু অথবা এক মুহূর্ত আমরা যেভাবে বলি, aspetta un momento একটু অপেক্ষা করো। এরপর আসবে তুমি এখন কোথায় আছো, তুমি এখন কোথায় আছো এর ইতালিয়ান কি হবে? dove sei adesso, dove sei adesso অর্থ তুমি এখন কোথায় আছো। dove অর্থ এখানে কি হবে? কোথায়। আর সেই অর্থ তুমি আছো, আর adesso অর্থ এখন অর্থে ব্যবহৃত হবে। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? dove sei adesso অর্থ তুমি এখন কোথায় আছো। আমরা কিন্তু এই যে প্রত্যেকটা শব্দের অর্থ সহ পড়ছি, যেন আমরা বাক্যটা বুঝতে পারি। আমরা পুরো বাক্যটা যদি পড়ি সাথে সাথে বাংলা পড়ি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না। প্রত্যেকটা অর্থের বাক্যে মানে শব্দের অর্থ সহ পড়ছি আমরা, যেন আমরা সহজে বুঝতে পারি। এরপরে আসবে আমি তোমাকে পরে ফোন করব। কথা বলতে বলতে আমরা কি বললাম যে আমি তোমাকে পরে ফোন করব, কোনো কাজের জন্য আমি তাকে বললাম যে আমি তোমাকে পরে ফোন করব। তো এটার ইতালিয়ান কি হবে? তি chiamo dopo, তি chiamo dopo অর্থ আমি তোমাকে পরে ফোন করব। ঠিক আছে, তাহলে তি chiamo dopo অর্থ আমি তোমাকে পরে ফোন করব। এখানে তি অর্থ তোমাকে, chiamo অর্থ আমি ফোন করব। chiamo, chiamo এই যে chiamare অর্থ ডাকা বা ফোন করা, এখানে chiamo যখন বলছি তাহলে আমি ফোন করব। dopo অর্থ পরে, তার পুরোটা একসাথে আমরা কি বলতে পারি? তি chiamo dopo অর্থ আমি তোমাকে পরে ফোন করব। ঠিক আছে, তো তি chiamo আমরা একসাথে কি বলতে পারি? তি chiamo যদি বলি, তি chiamo আমি তোমাকে ফোন করব। dopo অর্থ পরে, তাহলে আমি তোমাকে পরে ফোন করব, তি chiamo dopo। আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক দেননি, অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। আপনাদের কাছে এইটুকু আমার প্রত্যাশা। এরপরে আসবে বিদায়, পরে কথা হবে, মানে আমরা একদম সর্বশেষ বাক্য এই বাক্যটা কিন্তু ব্যবহার করতে পারি। বিদায়, পরে কথা হবে। ঠিক আছে, তো এটার ইতালিয়ান কি হবে? চাও আদপো, চাও আদপো অর্থ বিদায়, পরে কথা হবে। চাও অর্থ আমরা হাইও কিন্তু বলি, চাও অর্থ এখানে বিদায় অর্থেও ব্যবহৃত হয়, আমরা কিন্তু এটা মনে রাখবো। তাহলে চাও অর্থ বিদায়, আদপো অর্থ, দপ অর্থ পরে, আদপো পরে, কিন্তু এখানে কথা হবে অর্থে ব্যবহৃত হয়েছে। দেখুন কথা হবে, এটার কিন্তু ডিরেক্ট ইতালিয়ানটা দেওয়া নেই, আমাকে বুঝে নিতে হবে। তাহলে চাও আ দপ অর্থ বিদায়, পরে কথা হবে। চাও আ দপ, চাও অর্থ বিদায়, আ দপ অর্থ পরে কথা হবে, বা আ দপ অর্থ পরে। ওকে, তো এই ছিল আজকে আমাদের মূলত ইতালিয়ান ভাষায় মোবাইল ফোনে কথোপকথনের জন্য কিছু বাক্য। আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক উপকারে আসবে। তাছাড়া এই বাক্যগুলো আপনাদের দৈনন্দিন জীবনেও কিন্তু অনেকটা কাজে লাগবে, আমরা একে অপরের সাথে যখন কথা বলি। ওকে, তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।